প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিশ্বায়ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে বিশ্বায়ন কি, বিশ্বায়নের প্রকৃতি, বিশ্বায়নের কারণসমূহ, বিশ্বায়নের পক্ষে যুক্তি। বিশ্বায়ন কি প্রশ্নটা তোমাদের 1 নম্বর প্রশ্নে আসতে পারে। বিশ্বায়নের প্রকৃতি এটা 4 নম্বর প্রশ্নে। বিশ্বায়নের কারণসমূহ 10 নম্বর প্রশ্নের উত্তরের জন্য পরীক্ষা দিতে পারে। আর বিশ্বায়নের পক্ষে যুক্তিগুলো 10 নম্বর প্রশ্নের জন্য দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বায়ন কি এটা নিয়ে একটু আলোচনা করছি তোমাদের সাথে। বিশ্ব তো পৃথিবী, আর ইংরেজিতে বলে এটাকে গ্লোব, অর্থাৎ বিশ্ব। আর গ্লোবালাইজেশন শব্দের অর্থ হচ্ছে বিশ্বায়ন। তাহলে বিশ্বকে কীভাবে গ্লোবকে কীভাবে গ্লোবালাইজেশন করা যায়? সারা পৃথিবীব্যাপী এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্য, প্রযুক্তি, তথ্য, অর্থ, বাজার এগুলি এখন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, সেটিকে এখন বিশ্বায়ন বলা হয়। সুতরাং আমরা বলতে পারি কোনো কিছু বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বিশ্বায়ন বলে। ব্যাপক অর্থে বিশ্বের বিভিন্ন অঞ্চল, দেশে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পারস্পরিক আত্মনির্ভরতাই হলো বিশ্বায়ন। অর্থাৎ পৃথিবী এখন কোনো জায়গায় সীমাবদ্ধ নয়। পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের, দেশের বিভিন্ন উপাদানগুলি এখন সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় বিশ্বায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বিশ্বায়নের প্রকৃতি, বৈশিষ্ট্য এগুলো নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমরা কোন জিনিসটাকে বিশ্বায়ন, কোন বৈশিষ্ট্যগুলির কারণে বিশ্বায়নে এটাকে বলা যাবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারছি। বিশ্বায়নের প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পণ্যের অবাধ প্রবাহ। এখন সারা পৃথিবীব্যাপী যে কোনো ভৌগোলিক অঞ্চলের পণ্যের উৎপাদিত পণ্য এখন সারা পৃথিবীব্যাপী একটি অবাধ প্রবাহের একটি ব্যবস্থা করা হয়েছে, সেটা বিশ্বায়নের মাধ্যমে। এটার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো জায়গার উৎপাদিত পণ্য এখন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। শ্রমের অবাধ প্রবাহ, আজকে বিশ্বায়নের কারণে শ্রমের পৃথিবীব্যাপী আজকে একটি অবাধ প্রবাহ সৃষ্টি হয়েছে। পৃথিবীর কোনো জায়গায় দক্ষতা, অভিজ্ঞতা আজকে সীমাবদ্ধ নাই। পৃথিবীর সব জায়গায় আজকে শ্রমের একটা অবাধ প্রবাহ লক্ষ্য করা যায়। পুঁজির অবাধ প্রবাহ, বিশ্ব এখন পুঁজির নিয়ন্ত্রণে। তোমরা নিশ্চয় জানো, এখন কোনো দেশ এখন আরেকটি দেশকে দখল করার জন্য তোমার অস্ত্র ব্যবহার করে না, এখানে পুঁজি ব্যবহার করে, মূলধন ব্যবহার করে। উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলিকে তাদের অধীনে রাখার জন্য বিভিন্ন ক্ষেত্রে পুঁজির অবাধ প্রবাহ পৃথিবীব্যাপী এখন সর্বস্বীকৃত। বাণিজ্য উদারীকরণ, বাণিজ্যকে কোনো ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ না রেখে
সেটাকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া বিশ্বায়নের আরেকটি বৈশিষ্ট্য। বিভিন্ন দেশে নতুন নতুন বাজার সৃষ্টি করা, পণ্যের উৎপাদিত পণ্যের বাজারের সৃষ্টি করা বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য। আজকে তোমরা জানো যে তথ্যের অবাধ প্রবাহ, পৃথিবী এখন হাতের মুঠের মধ্যে, এটা বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য। আমরা আজকে বসে পৃথিবীর সব জায়গার তথ্য অনায়াসেই আমরা গ্রহণ করতে পারি, এটা বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য। বিশ্বায়নের কারণসমূহ, আমি এটার অনেক ব্যাপক বিষয় আছে, কেন বিশ্বায়ন হয়েছে আমি সেই দিক দিয়ে যাচ্ছি না, স্বল্প পরিবেশে তোমাদের আমি এটা আলোচনা করছি। প্রথমে হচ্ছে বিশ্বায়নের কারণ মধ্যে একটি কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ। পৃথিবীব্যাপী এখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এটি এমনভাবে বিকাশ লাভ করছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব তথ্য এক অঞ্চলের বসে নেওয়া যায়। এই কারণে আজকে বিশ্বে কোনো তথ্য গোপন নেই এবং বিশ্বের কোনো বিষয় এখন মানুষের কাছে অজানা নেই। সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, 90-এর দশকে সোভিয়েত রাশিয়ার পতনের পর কমিউনিস্ট যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেটা যখন পতন হয়, তখন এই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে পৃথিবীব্যাপী পুঁজিবাদের যে বিকাশ, সেটার জন্য বিশ্বায়ন আরও বেশি প্রসার লাভ করছে। পুঁজিবাদের ক্রমবর্ধমান কর্তৃত্ব, এই যে কিছুক্ষণ আগে বললাম যে বিশ্ব এখন শাসন হয় পুঁজি দ্বারা, সেই অনুযায়ী এখন পুঁজিবাদের ক্রমবর্ধমান কর্তৃত্ব এবং পৃথিবীব্যাপী পুঁজির যে একটি বিষয় সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বায়নের কারণ বলে অনেকেই মনে করে। বহুজাতিক কোম্পানির প্রভাব, তোমরা জানো যে পৃথিবীব্যাপী এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি সারা পৃথিবীব্যাপী এখন ব্যবসা করে। এই কোম্পানিগুলির প্রভাবের কারণে বিশ্বায়নের উৎপত্তি হয়েছে বলে অনেকেই মনে করে। উন্নয়নশীল দেশসমূহের উন্নয়ন স্পৃহা, উন্নয়নশীল দেশগুলি আছে তারা প্রযুক্তি, শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য, বেঁচে থাকার জন্য এবং জীবনযাপনের উন্নত জীবনযাপনের আশায় উন্নয়নশীল দেশসমূহ এখন বৃহৎ শিল্পোন্নত দেশগুলির পুঁজির প্রতি বেশি আকৃষ্ট। সেজন্য উন্নয়নশীল দেশসমূহের উন্নয়ন স্পৃহা থেকে বিশ্বায়নের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। পরিবেশ সংকট মোকাবিলা, বিশ্বব্যাপী এখন পরিবেশ একটি বিষয়। পৃথিবীব্যাপী জলবায়ু, বায়ু দূষণ এবং বিভিন্ন পরিবেশের বিপর্যয়, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, এগুলির কারণে পৃথিবীব্যাপী বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বায়নের সাহায্য নেয় বলে অনেকে মনে করা হয়। সংস্কৃতির ব্যাপক আগ্রাসন, আমাদের পৃথিবীব্যাপী এখন সংস্কৃতি উন্মুক্ত। আমাদের সংস্কৃতি এবং পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি এখন অনায়াসেই এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ সংস্কৃতির এই আগ্রাসন এবং এই সংস্কৃতি সম্পর্কে অবহিত রয়েছে। এটার জন্য বিশ্বায়নের সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। গণতন্ত্রের বিস্তার, সমাজতন্ত্রের পতনের পর এখন পৃথিবীব্যাপী গণতন্ত্রের যে জোয়ার, সেটার কারণে বিশ্বায়নের সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করা হয়। জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যাপকভাবে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্মুখীন হয়। সেই জন্য এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার বিশ্বায়নের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। বিশ্বায়নের বিভিন্ন পক্ষে সুবিধা এবং পক্ষে যে বিষয়গুলি আছে আমি তোমাদের এগুলি একটু দেখানোর চেষ্টা করতেছি যে বিশ্বায়নের পক্ষে কী কী সুবিধা আছে। যেমন ধরো পণ্য এবং সেবার অবাধ প্রবাহ,
আজকে তোমরা জানো যে কোভিড-19 যে মহামারী পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সেটার মোকাবিলা করার জন্য বিশ্ব এখন এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল হয়ে উঠতে পারতেছে। উন্নত দেশগুলি ভ্যাকসিন আবিষ্কারের, ওষুধ, তোমার চিকিৎসা পদ্ধতির যে উন্নয়ন করাচ্ছে, সেটা পৃথিবীব্যাপী শেয়ার করার জন্য তোমার পৃথিবীব্যাপী একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তো এটা বিশ্বায়নের কারণে পণ্য এবং সেবার একটা অবাধ প্রবাহ সুবিধা পাওয়া যায়, শ্রমের গতিশীলতা পাওয়া যায়, বিভিন্ন দেশে অভিজ্ঞতা, প্রযুক্তি এগুলি উন্নত দেশে ব্যবহার করে এখানে শ্রমের গতিশীলতা সৃষ্টি করা যায় বলে অনেকেই মনে করে। পুঁজির গতিশীলতা, উন্নত দেশগুলির অলস টাকা এগুলি উন্নত দেশে বিনিয়োগের মাধ্যমে এখানে অর্থনৈতিক উন্নয়ন করা যায় বলে তোমার সুবিধা রয়েছে বলে মনে করা হয়। এটা বিশ্বায়নের একটি সুবিধা। একচেটিয়া কারবারের অবসান, পৃথিবীব্যাপী এখন যেহেতু প্রতিযোগিতা, সেজন্য একচেটিয়া কারবারের অবসান করা যায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পণ্য, বাংলাদেশের একটি পণ্য, যে বাজারের মধ্যে যে প্রতিযোগিতা, সেটার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত দাম এবং এটার সরবরাহ পাওয়া যায়, যেটা বিশ্বায়নের সুবিধা। পণ্যের মূল্য হ্রাস, প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের যে কারণে পণ্যের এখানে একটি ন্যায্য মূল্য থাকে বলে মনে করা হয়। উৎপাদন বৃদ্ধি হয়, প্রযুক্তির সম্প্রসারণের কারণে বিভিন্ন দেশে উৎপাদন বৃদ্ধি, মূলত উন্নয়নশীল দেশগুলিতে উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত বিশ্বের প্রযুক্তির একান্তই প্রয়োজন হয়, আর সেটা বিশ্বায়নের মাধ্যমে করা যায়। বাজারের বিস্তৃতি করা যায়, এখন বিভিন্ন দেশে তার শিল্প উৎপাদিত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের যে ব্যবস্থা নিয়ে থাকে, সেটা বিশ্বায়নের মাধ্যমে করা যায়। যেমন আমাদের দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য বিভিন্ন দেশের পণ্য মেলায়, রপ্তানি মেলায় এই আমাদের পণ্যগুলি মেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, যাতে আমরা একটা বাজার পাই। উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয় বিশ্বায়নের কারণে। এটা উন্নত দেশের প্রযুক্তি অনুন্নত দেশে ব্যবহারের সুযোগ পায়। আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষা হয় বলে মনে করা হয়, এটা যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, যে বিশ্বায়নের মূল কারণটা যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই গ্যাট চুক্তি থেকে, যে আইএমএফের মাধ্যমে যে ওয়ার্ল্ড ব্যাংক সৃষ্টি হয়েছিল, সেখান থেকেই বিশ্বায়নের শুরু। এখানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মূলত এই বিষয়টা আসে। এটার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রীতি বেড়েছে বলে মনে করা হয়, এবং পৃথিবী একটি সামগ্রিক একটি যোগাযোগ ব্যবস্থার মধ্যে থাকার কারণে একটি আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষা করা সম্ভব হয় বলে বিশ্বায়নে মনে করা হয়। সংস্কৃতির বিকাশ, আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর অন্য দেশে বিকাশ করা, পৃথিবীর অন্য দেশের সংস্কৃতি আমাদের দেশে বিকাশ করা, এই বিষয়গুলি বিশ্বায়নের মাধ্যমে করা যায় বলে ধারণা করা হয়, বা এখান থেকে সুবিধা পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের যেহেতু শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারতেছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করছি তোমাদেরকে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তোমাদেরকে ক্লাসগুলি করানোর জন্য। সেই হিসেবে আমরা তোমাদের পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ অনলাইন ক্লাস নামে একটি পেজ আছে ফেসবুক, সেখানে তোমরা প্রবেশ করলে আমাদের ক্লাসগুলি পাবে। তোমাদের জন্য আমরা চাই তোমরা বাসার মধ্যে একটু পড়ালেখা করো, সেজন্য তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা আমার এই টপিক্সটা একটু শোনার পরে তোমরা তোমাদের নিজেদের পাঠ্য বই থেকে বাড়ির কাজগুলি আর একটু পড়ে নিবা, যে এখানে বিশ্বায়ন কী, বিশ্বায়নের প্রকৃতি বৈশিষ্ট্যগুলো আর একটু পড়ে নিবা, বিশ্বায়নের কারণগুলি সংক্ষেপে আলোচনা, কারণগুলি আরও একটু পড়ে নিবা, বিশ্বায়নের সুবিধা বা বিশ্বায়নের পক্ষে যুক্তিসমূহ এগুলি আর একটু পড়ে নিতে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ।